আমি ডাব্লিউ মেহতা পলাশী নদিয়া থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ, বলেন। বলছি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে ইসলামে ইলম অর্জন করা ফরজ, তো সেটার জন্য কি আলেম হতে হবে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একটা কোশ্চেন, একটা দুটা করতে যা বলে যান, একটাই করেন, পরে করবেন অবশ্য সুযোগ পেলে। প্রশ্ন গুরুত্বপূর্ণ যে ইসলামে দিনের জ্ঞান অর্জন করা বা দিনে এলম শিক্ষা ফরজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি হাসান। তা হচ্ছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ। জি, দুনিয়ার জ্ঞান এই হাদিস বোঝানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জ্ঞান ফরজ করার জন্য আসেননি, তিনি দিনের জ্ঞান দেওয়ার জন্য এসেছিলেন। সুতরাং দিনের জ্ঞানের কথা, তবে দুনিয়ার জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা ভিন্ন বিষয়। জি, কিন্তু এই হাদিসগুলিকে দিন দুনিয়ার সমস্ত জ্ঞানকে, সমস্ত বিদ্যাকে সামিল করা, এই হাদিসের অন্তর্ভুক্ত করা আর একাকার করে দেওয়া দিন দুনিয়ার এলমকে, এটা ভুল ব্যাখ্যা, ঠিক নয়। তো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কারণ ফরজের দুটো স্তর রয়েছে, ফরজে আইন এবং ফরজে কেফায়া। জি, আর দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ঠিকই এইরকমই রয়েছে। একটা স্তর রয়েছে যেটা প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন। ফরজে আইন মানে হচ্ছে প্রতিটি মুসলিমের উপর ফরজ। আর একটা স্তর রয়েছে যেটা ফরজে কেফায়া, মানে একদল মুসলিমদের জন্য এই ফরজ আদায় করা ফরজ। তারা একটা দল যদি আদায় করে, তাহলে বাকি যারা রয়েছে, যারা এই স্তরে পৌঁছেনি শরীয়তের জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তারাও অব্যাহতি পেয়ে যাবে, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। জি, ফরজে কিফায়া। জানাজার জন্য যেমন কিছু লোকেরা গ্রামে 200 লোক বাস করে, 50 জন 100 জন গিয়েছে, যথেষ্ট 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 হয়ে গেছে, সবাই অব্যাহতি পেয়ে গেছে। কিন্তু জানাজা একজন মুসলিম মারা গেছে আর ওই গ্রামের কেউ গেল না, জানাজা হলো না, তাহলে সকলে গুনাহগার। ঠিক ওই রকমই ফরজে কিফায়ার বিষয়টি দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তালাবুল ইলমের ক্ষেত্রে। এখন কতটা ফরজে আইন? এতটা ফরজে আইন যার মাধ্যমে ইসলামী আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আর ইসলামের যে মামলাত, আদান প্রদান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আর আচার আচরণ রয়েছে, শিষ্টাচার রয়েছে, এসব ক্ষেত্রে একজন মুসলিমের জন্য জানা আবশ্যক, যা তাকে নিয়মিত পালন করতে হবে। সেটা প্রতিদিন হতে পারে, প্রতি সপ্তাহে হতে পারে, অথবা প্রতি বছরে হতে পারে, আদায় করতে হবে। তো ওই বিষয়গুলি সর্বনিম্ন জ্ঞান অর্জন করা, যার মাধ্যমে আল্লাহর সহি পদ্ধতিতে ইবাদত বন্দি করতে পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত বন্দি করতে পারে, এতটা জ্ঞান অর্জন করা ফরজ। উদাহরণস্বরূপ, প্রতিটি মুসলিম নর নারীর জন্য আল্লাহ সম্পর্কে আকীদা কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা হইতে হবে। আকীদার আরো যেসব বিষয়গুলি রয়েছে, তাওহীদ সম্পর্কে, আর এছাড়া যে ইমানের যে আরকানগুলি, 6টি রুকনের বাকি দিকগুলি রয়েছে, এইসব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা সংক্ষেপে ফরজ। বিস্তারিত যদি না হয়, খুঁটিনাটি, সংক্ষেপে ফরজ। আর তারপরে বাকিটার ক্ষেত্রে আলাল ফিতরা, সে মানে প্রস্তুত যে আমি যেসব খুঁটিনাটি অত সূক্ষ্ম বিষয় বুঝি না, আর বোঝার সম্ভাবনা একজন সাধারণ মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য, কোরআন এবং হাদিসে আছে আমি মানি, কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে মানি। তো এটা হচ্ছে আকীদার বিষয়। তারপরে আসেন আরকানে ইসলাম, ইসলামের স্তম্ভগুলির ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত সম্পর্কে আসেন। 5 ওয়াক্ত সালাতের বিষয়টি বলি। প্রতিটি মুসলিমকে, যেই ব্যক্তি সাবালক হতে যাচ্ছে, তার আগে, ছেলে হোক আর মেয়ে হোক, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ইলম হাসিল করা ফরজ। একজন মুসলিম সাবালক হয়ে যাচ্ছে, বা একজন মেয়ে মুসলিম সমাজের সাবালিকা হয়ে যাচ্ছে, আর সালাতের শুরু শেষ কিছুই জানেন না, সালাতের বিধিবিধান আরকান জানেন না, ওয়াজিবাত জানেন না, সালাতের পদ্ধতি জানেন না, তাহলে সেই ব্যক্তি ফরজে আইনের ক্ষেত্রে সে অবহেলা করেছে। সেই ব্যক্তি এই ফরজ আদায় করেনি। ইলম শিখা প্রথম ফরজ। যার সহি শুদ্ধ সালাত পড়ার তরিকা জানা নেই,
সে ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? দেখা দেখি সালাত আদায় করবে। এইভাবে সিয়াম, যখন রমজানের বিষয় আসছে, রমজান আসছে, তখন সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যাকে জাকাত, যার জাকাত ফরজ, জাকাত দিতে হবে। জাকাত সম্পর্কে মাসলা মাসাইল মোটামুটি জেনে নেওয়া ফরজ, যে আমাকে কিভাবে জাকাত দিতে হবে, কতটা জাকাত দিতে হবে। যে হজে আসছেন হাজি সাহেবরা, জীবনে একবার হজ করবেন, হ্যাঁ, যখন হজে আসবেন তার আগে হজ সম্পর্কে হাজি সাহেবের জন্য ইলম হাসিল করা ফারজে আইন, ফারজে কেফায়েতে কাজ হবে না। যে আমার গ্রামের তো আলেম ওলামারা হজের তরিকা জানে, আমি জানি না, এটা চলবেন না। আপনি হজে আসছেন, আপনার জন্য হজের তরিকা জানা, ওমরার তরিকা জানা ফরজ। এইভাবে হালাল হারাম জানা ফরজ। বাকি থাকলো ফারজে কেফায়া। ফারজে কেফায়া মুসলিম উম্মার একটি দল, যারা মুসলিম জাতির দ্বীনি সমস্যার সমাধান দিতে পারে, যোগ্য আলেম হবে, ভালো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে এবং নিজের অজ্ঞতা দূর করবে, নিজেকে আলোকিত করবে, নিজের পরিবারকে আলোকিত করবে, নিজের সমাজ, নিজের দেশ, নিজের জাতি ভাষাভাষীকে আলোকিত করবে। এরা হচ্ছে ফারজে কেফায়া আদায়কারী, অর্থাৎ মাদ্রাসা পড়ে উচ্চ শিক্ষিত হওয়া অথবা অন্য কোনো সোর্সে দিনের জ্ঞান অর্জন করে উচ্চশিক্ষিত হওয়া, এটা হচ্ছে ফারজে কেফায়া। একটা দল করলেই হয়, সবাইকে আলেম হইতে হবে না। আপনি যে কথাটি জিজ্ঞেস করেছেন, জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين